মায়ের নাম কি, বাবার নাম কি, আপনার জন্মটা কোথায় হয়েছে? হ্যালো মেনবুক। আর এই যে বেহালা নাই তো, বেহালা, বেহালাটা দেন, বেহালাটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই দুনিয়ার ভিতরে শয়তানের 10 জন বন্ধু আছে, খাস বন্ধু। হ্যালো, এই হারমোনিয়ামটা নাই, হারমোনিয়াম কমে গেল বুঝলাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় মহান আল্লাহ, যিনি জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিক দাতা, শান্তিদাতা, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি শুকরিয়া আদায় করে তার হাবিব, তার বন্ধু, তার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরপুর নূর, তার নুরানি কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে আজকের এই মাহফিল, যাকে উদ্দেশ্য করে হযরত শাহ সুফি শামসুল হক আল চিশতি আজমেরি বাবাজানের কদম মোবারকে আমার ভক্তি চুম্বন রেখে যে সমস্ত পীর মাশায়েখগণ আমাদের এই মাহফিলকে সম্মানিত করেছেন, সশরীরে এসে সকলের কদমে আমার সালাম ভক্তি রেখে পীরজাদা শহীদুল আলম সাহেব, তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে উদ্বোধক আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক কালিহাতি উপজেলা আওয়ামী লীগ, তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে প্রধান অতিথি জনাব নূরে আলম সিদ্দিকী, মাননীয় মেয়র এলেঙ্গা পৌরসভা, প্রধান আলোচক জনাব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ASI বাংলাদেশ পুলিশ, সম্মানিত অতিথি জনাব সুকুমার চন্দ্র ঘোষ, জনাব আনিসুর রহমান মোল্লা, জনাব সুজন শিকদার, জনাব নায়েব আলী, জনাব নাজিম মোল্লা, জনাব জমির উদ্দিন আমিরি, জনাব আবুল কাশেম, জনাব আব্দুল হালিম, জনাব মুর্শেদ আলী, জনাব মুর্শেদ মিয়া, আমি সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখি। আমি সালাম শ্রদ্ধা জানাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বালা, ভারপ্রাপ্ত সভাপতি টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ও সাবেক সভাপতি টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। এই দরবারের খাদেম জনাব মোহাম্মদ বাদশাহ মিয়া, অনুষ্ঠান পরিচালনায় জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান আসাদ ভাই, সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন সাদিক, সজীব, লেবু, ফরহাদ, আলমগীর, রাসেল, আরিফ, আমিনুর, ফরিদ, ছোটন, আজিজুল, সুমন, কাউসার, হান্নান, ফারুক, লাল মিয়া, মিল্টন, জাহিদুল, কাশেম, জাহাঙ্গীর, রুবেল, মানিক, আমি সকলের কাছে আমার সালাম রেখে
বিশেষ করে এই বৃহত্তর টাঙ্গাইলের মাটিতে আল্লাহর অসংখ্য অলিয়া উলিয়া পীর বুজুর্গান ঘুমিয়ে আছেন এবং মাটির উপরিভাগে বিচরণ করছেন। সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিলকে সুন্দর হতে সুন্দর করার জন্য যারা এসছেন তাদের কাছেও আমার সালাম ভক্তি রেখে, বিশেষ করে ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার রওজা পাকে আমার সালাম ভক্তি রেখে অনুষ্ঠান শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হ্যালো হ্যালো তুই হ্যালো কত? হ্যালো হ্যালো নাই তো আমার নাই হ্যালো না। হ্যালো হ্যালো মেন ভোকালটা পারবো, মেন ভোকালটা। হ্যালো মেন বুক। আর এই যে বেহালা নাই তো, বেহালা বেহালাটা দেন, বেহালাটা। হ্যাঁ ঠিক আছে। হ্যালো এই এরকম হ্যালো হ্যালো দয়াল দয়াল গো সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এ যে অফুরন্ত প্রভুর দান গো, অফুরন্ত খোদার দান। চিন্তা করো হিন্দু মুসলমান, ও তার সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এই যে অফুরন্ত প্রভুর দান গো, অফুরন্ত প্রভুর দান। চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাছিল বুক। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটে ভ্রূণাকারে নাছিল বুক। রাখিয়া মায়ের উদরে, ও রাখিয়া মায়ের উদরে, সর্বঙ্গ পূর্ণ করে, সর্বঙ্গ পূর্ণ করে, রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ পূর্ণ করে, দুগ্ধস্তনের ভিতরে জন্ম নিয়া করি। চিন্তা করো হিন্দু মুসলমান, এই যে অফুরন্ত প্রভুর দান গো, অফুরন্ত খোদার দান। চিন্তা করো হিন্দু মুসলমান, এই যে অফুরন্ত প্রভুর দান গো, অফুরন্ত খোদার দান। চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, ওটার ভিতর হচ্ছে তুলা, আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল, ওটার ভিতর হচ্ছে তুলা, আল্লাহর কি কৌশল। কুসুম ভরা ডিম্ব মাঝে, কুসুম ভরা ডিম্ব মাঝে, ভবিষ্যৎ পাখি বিরাজে, ভবিষ্যৎ পাখি বিরাজে, কুসুম ভরা ডিম্ব মাঝে, ভবিষ্যৎ পাখি বিরাজে, সাজাইলেন অপরূপ সাজে সৃষ্টিকর্তা ফুলবাগান। চিন্তা করো হিন্দু মুসলমান, এই যে অফুরন্ত প্রভুর দান গো, অফুরন্ত খোদার দান। চিন্তা করো হিন্দু মুসলমান, এই যে অফুরন্ত
দম পড়লে অস্বীকার রাব্বি কুমা তুকার জীবন পড়ো না একবার তার মহিমা বনিয়া দম পড়লে অস্বীকার রাব্বি কুমা তুকার জীবন পড়ো না একবার একটি মাসের লক্ষ্য সানা সর্বলোকের আছে জানা একটি মাসের লক্ষ্য সানা সর্বলোকের আছে জানা নিত্য নতুন যোগায় খানা ফজলুল করিমের বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজন বন্দি নবীর চারিয়ারে মা বাবা উস্তাদ পীরে চার তরিকার চার পীরে রে মুর্শিদা মান্নিসার চিস্তি আজমির শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি মুর্শিদা মান্নিসার চিস্তি আজমির শরীফ বাড়ি যাহার চরণে ধরলাম ভব সিন্ধু পারি উস্তাদ আমার আবুল সরকার চরণে সালাম হাজার ফতুল্লাতে বাড়ি তাহার এক নাম্বার আবুল সরকার শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম কইয়া সালাম তারে যাই জানাইয়া জন্মই আমার বিক্রমপুরে লৌহজং থানা ধরে পোস্ট অফিস বেজদাও পরে গ্রামখানা কুড়িদাও ধরে ঠিকানায় আর বলিব কি বর্তমানে ঢাকায় থাকি রানীগঞ্জ থানা ধরি হাসনাবাদে বসত করি শায়ালাম সরকার বলে আমার ডাকে সকলে আমি সবার চিনা জানা আমার পরিচয় লাগে না আমি সবার চিনা জানা আমার পরিচয় লাগে না দম ফুরাইলে গোরস্থান চিন্তা করে চিন্তা করো হিন্দু
শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। ওরে এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন শামসুল চিশতি পাইলে সংসারে, এমন একজন বৈরা বড়ি পাইলে সংসারে, এমন একজন মইনে বাবা পাইলে সংসারে, এমন একজন লেংটা বাবা পাইলে সংসারে, এমন একজন গোলাপ শাহ পাইলে সংসারে, এমন একজন সাহালি বাবা পাইলে সংসারে, এমন একজন শামসুল হক শাহ পাইলে সংসারে, এমন একজন মইন চা পাইলে সংসারে, আমার জীবন যৌবন সপে দিলাম জীবন যৌবন আমার জীবন যৌবন সপে দিলাম চরণের উপরে নয়নে লাগে যায় তারে কি আর করিতে পারে তারে কি আসরিতে পারবো, তারে কি আসরিতে পারে, নয়নে রাজা, তারে কি আর আসরিতে পারে, তারে কি আর আসরিতে পারে। বেশ তো ভালো পাল্লা দিল হাইরে বন্ধুগণ ভাবে ভাবে দুই এক কথা করবো আলাপন এইবার একটা প্রশ্ন করি আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া রে, আপনারা বসিয়া। আমার সর্বপ্রথম আমি জানতে চাই আপনার মায়ের নাম কি বাবার নাম কি আপনার জন্মটা কোথায় হয়েছে একটা কথা আরেকটি কথা থাকবে এই দুনিয়ার ভিতরে শয়তানের 10 জন বন্ধু আছে খাস বন্ধু আমি জানতে চাই এই শয়তানের দুনিয়ার ভিতরে খাস 10টা বন্ধু এই বাবারে বন্ধুর তো শেষ নাই কিন্তু 10 জন আছে তারা কারা এর ভিতরে কি আছে কিনা আপনি নিজেও আছেন জানি আপনার বাদা আর আছে কিনা আপনার লগে চেলা পেলা কি বামগুলোকে যদি থাকে তারা কারা কিভাবে তারা শয়তানের বন্ধু হইবে ছোট করে দুইটা কথা মানে প্রথম স্টেজ বেশি বলা যাবে না এই প্রথমে দুইটা কথা রাখলাম আশা করি দেখি তারপরে কি বলে আমি যে গানটি করেছি জানতে হয় আদম সফির আদ্য কথা না দেখে আজাজিল সেরূপ কিরূপ আদম গটিলেন সেথায় আনি আজির দ্বারো মাটি গড়লেন বরকা পরিপাটি মিথ্যা নয় সে কথা খাটি কোন চিজে তার গড়লেন আত্মা সেই যে আদমের ধরে অনন্ত কুঠুরি গড়ে মাঝখানে হাত নে কল জোরে কীর্তি কর্মা কি কারখানা আদমি হইলে আদম চিনে কি ঠিক আদমি হইলে আদম চিনে ঠিক নামাই এ দিল কোরআনে লালন সাই কয় শিরাসার গুণে লালন শাহ কয় শিরাসার গুণে আদম অধর ধরার সুতা লালন শাহ গানের ভিতরে কি বলে গেছেন তাই সর্বপ্রথম বেশি বলবো না ছোট করে দুটি কথাই আমার রয়ে গেল এরপরে দেখি সে ওইটা কি কয় আর কি করে তারপরে দেখ মনে নাকি আমার শামসুল চিশতিরে কি ভক্তরা বাজানের ভক্তরা ভুলিতে পারে
আমাদের বন্দনা গান যার যার মন থেকে শান শেষ। এবার হলো পালার পর্ব। হ্যালো, একটু লাউড করে দেন। হ্যালো, আজকে চমৎকার পালা। সে পালা হলো আদম আর শয়তান। এটা বাইরে লয়ে গেছে গা, এটা আমাকে নেত্রীর বাড়ির থেকে বাইরে লইছে। এখন যাই ওনার সাথে গান গাই, এইটাই দিতে চেষ্টা করে বেশি। এই আদম আর শয়তানের পালাটা অগদোষ, সব অগদোষ। আজকের পালা হলো আদম আর শয়তান। শয়তান বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার শয়তান। শয়তান উনি এই পালা করবেন, আর আমি লিপি সরকার এখনো গান বাজনা শিখতে পারিনি। দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া, আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য। বড় শিল্পী হতে নয়, ভালো একজন মানুষ হয়ে যেন কবরবাসী হতে, সেই দোয়াই আমি আপনাদের কাছে চাই। আমাকে দিয়েছেন আদমের পালা, আদম আর শয়তান পালা। সবাই একবার পাঠ করে লান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, সবাই পড়েন, যাতে এটা কাছে না বেরিয়ে। আরে বাবা রে বাবা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমার বড় পীর সাধনায় বসেছেন, ধ্যানে বসেছেন এক জঙ্গলে। আর এদিক দিয়া উনি তো আয়া পড়ছে ফেরেশতার রূপ ধরে। কেডায়? হ্যাঁ, উনি 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 ও শয়তান 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 ফেরেশতার রূপ ধরে এসে গেছে। আয়া কয়, বড় পীর কেমন আছেন? আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাঠাইছে আপনার কাছে। বড় পীরের কাছে দেন বেঙ্গা। কই কি লিগে পাঠাইছে? কই আল্লাহ কইছে আপনারে নিয়ে যাইতে আল্লাহর কাছে, আল্লাহ আপনার লগে মেরাজ করব। তারা তো আল্লাহর ওলি। যখন কইছে মেরাজ করব, তখন বুঝে ফেলেছেন মেরাজ একজনই করেছেন, আর এই চিরদিন এই একজনই, আর কেউ করতে পারবে না। তিনি কে? তিনি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবীর বেলা কিন্তু মেরাজে যাওয়ার কোন নবী যেতে পারে নাই, একমাত্র গিয়েছেন আমাদের নবী, আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর বড় পীর কই, বুঝছি তুমি কে। হ্যাঁ, তুমি যে কেডায়? তুমি যে কে, তোমারে চিনছি। বড় পীর সঙ্গে সঙ্গে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি বিসমিল্লাহ আগুনের গোল্লা হইয়া এই যে শয়তানরে দৌড়াইতে লাগলো। আরে বাবা রে বাবা। আগুনের গোল্লার পিছ থেকে সরে না। তাই আগে আউযু বিল্লাহ পইরাই আগুনের গোল্লা মাইরা লন, শয়তান কাছে বিরতে পারবো না, সারা রাত খালি দৌড়ে। নাকি কোন? হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ গেলে দৌড়বে রাখুন গেলে যা। পাগল পাগল তো মরে না রে বাবা, হ্যাঁ। বিরাজ করে। আস্তে, আমি আপনারে একটা কথা কই, বন্দনা গান করলেন না? হ্যাঁ, কয় আমি সবার চিনা জানা, আমার পরিচয় লাগে না। আপনি যদি সবার চিনা জানা হন, আপনার যদি পরিচয় নাই লাগে, খামাখাই যে আধা ঘন্টা 40 মিনিট বন্দনা গায়া নষ্ট করলেন। তাহলে বন্দনার আপনার প্রয়োজন ছিল না। ছিল না, কারণ আপনি তো সবার চিনা জানাই। চিনা ব্রাহ্মণের তোর পৈতা লাগে না। হ্যাঁ,
খামাখা এটা নষ্ট করলেন কে? আপনি পালাটাই দৌড়ে লাইতেন, তাই না? যাক, আজকা শয়তান পাইছি। জীবনে তো শয়তান আপনারা দেখেন নাই, দেখছেন না আপনারা কি শয়তান দেখছেন? না না ওই যে উনতে বাইক হইতাছে, হ দেখছি, উই যে 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 বাইক হইতাছে। যারা দেখেন নাই তারা দেখে রাখেন, দেখে রাখেন। সারা জীবন শয়তানে যা করছে তার প্রতিশোধ যদি নিতে হয় আজকাই নিবেন। হ্যাঁ, আজকার পরে কিন্তু আর পাইতেন না। আল্লাহ যেমনি পারেন এমনি প্রতিশোধ উনার নিয়েন। আর একটা গান করি, তারপরে দু এক কথা জিজ্ঞেস। বাজান জানতে হয় আদম সুফি, আদ্য কথা না দেখে আজাজিল শরু, না দেখে আজাজিল শরু, কি রূপ আদম গড়লেন সেথা। জানতে হয় আদম সুফি আদ্য কথা, না দেখে আজাজিল সেরূপ কি রূপ আদম গড়লেন সেথায়। জানতে হয় আদম সুফির আদ্য কথা। তাই আমার লালন সাইজির গানে দিয়ে আমি শুরু করলাম।